চলো তবে দেখো। দেখো এই ভিডিওটা যখন ক্লিক করছো সেখানে যদি থাম্বনেলটা একটু খেয়াল যদি করে হবা, সেখানে দেখো এনালাইসিস বা রিভিউ বলে শব্দটা কোথাও লেখা নেই। তো দেখো সেফ স্কোর বলে লেখা রয়েছে সেখানে। তো সেফ স্কোর কত হতে পারে সেটাও বলবো। এবং জিকে জিএস এই যে 4 থেকে 7 তারিখের মধ্যে এক্সাম হলো, অনেকগুলো শিফট তো হয়ে গেল না? তো সেগুলোতে কিরকম প্রশ্ন হয়েছিল এবং জিকে জিএস এ কিভাবে এই 6 থেকে 7টা প্রশ্ন ঠিক করতে পারবা সেটাও বলবো। কোন কোন জায়গা জাস্ট যদি দেখে নাও, সেই পিডিএফ গুলো না থাকলে নিচে কমেন্ট করবো, আমি সেটাও পিডিএফ প্রোভাইড করে দেবো। আমি এক এক করে বিষয়গুলোতে আসছি এবং এতদিন থেকে যে ক্লাস অফ ছিল কেন ছিল সেটাও বলছি। ডব্লিউপি কেপি যে এক্সাম রয়েছে সেই বিষয়গুলো লাস্টে আমি বলছি। আমি আশা করে চলবো যাদের 4 থেকে 7 তারিখের মধ্যে এক্সাম হয়ে গেছে তারাও দেখো, আর যাদের পরবর্তীতে এক্সাম হবে তারাও কিন্তু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো 4 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যদি আমি বলি কি ম্যাথের লেভেলটা কি ছিল, দেখবো অনেকজন তোমাকে এই কথাগুলোর সাথে এগ্রি করতে পারবা। অনেকজন বলবে কি ম্যাথের প্রচন্ড ইজি প্রশ্ন ছিল, অনেকজন এটাও বলবে কি না একটু ক্যালকুলেটিভ ছিল। কিরকম প্রশ্ন ছিল আমি রিয়েল ফেস করেছি, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ম্যাথের যদি কন্ডিশনের কথা বলি তো ম্যাথ ক্যালকুলেটিভ ছিল। ক্যালকুলেটিভ বলতে কাটাকাটিতে প্রবলেম হবে। সেই প্রশ্নগুলো এই 20টাই প্রশ্ন যদি তোমাকে বাড়িতে দেওয়া হয় তো তোমরা বাড়িতে ইজিলি 20 থেকে 20টা করতে পারবে। যারা 2024-এ 20টা প্রশ্নের মধ্যে 20টা যে টেস্টে উঠাচ্ছিল, 20-তে 40-এর মধ্যে 40 পেজের ছিল নম্বর, তারা যদি সেই প্রশ্নগুলোতে বাড়িতে দেওয়া হয় তারাও কিন্তু 20টার মধ্যে 20টা করতে পারো 2025 প্রশ্নতে। বাট কন্ডিশনটা কি হচ্ছে, ক্যালকুলেটিভ রয়েছে, একটু জটিল রয়েছে, করতে পারবা ঠিক বাট একটু টাইম টেকিং। ক্লিয়ার? তো কিছু কিছু শিফটের আমি দেখছি ম্যাথে খুবই ইজি জিজ্ঞেস করেছে, কিছু কিছু শিফটে একটু ক্যালকুলেট করেছে 2025-এ, যেটা 4 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যে এক্সাম হয়েছে সেটাতে আমরা দেখতে পেয়েছি। ক্লিয়ার? এবার দেখো আমি যদি জিআই এর কথা বলছি, যারা 2024-এর জিআই 20-তে 20টা পারছো করতে, তারা ইজিলি এখানে জিআই করতে পারো। তার থেকেও ইজি জিজ্ঞেস করছে, তার থেকেও ইজি জিআই জিজ্ঞেস করছে 2025-এ। 2024-এর জিআই তো একটু জটিলও ছিল, বাট 2025-এর জিআই গুলো খুবই ইজি জিজ্ঞেস করছে, খুবই ইজি। এবার দেখো হিন্দির যদি আমি কথা বলি, হিন্দি আর জিআই বিশেষ করে 2024-এ যা জিজ্ঞেস করা হয়েছিল 2025-এ সেটা কিন্তু 4 থেকে 7 তারিখের মধ্যে যে এক্সাম গুলো যে শিফট গুলো হয়েছে সেখানে কিন্তু প্রচন্ড ইজি ছিল জিআই এবং হিন্দি। এবার জিএস এর কথা বলি, তো জিএস তো বুঝতে পারছো অনেক একটু সাগরের মতো রয়েছে। তোমরা পড়তে থাকো সেখান থেকে নাও আসতে পারে, কোনো উম, মানে নাও পেতে পারো, কোনো গ্যারান্টি নেই কি পেতেই পারবো। সেই জিওগ্রাফি পড়লা সেখান থেকে প্রশ্ন আসবে, হিস্ট্রি পড়লা সেখান থেকে প্রশ্ন আসবে, এরকম কোনো মানে নেই। দুটো একটা কোথাও থেকে তুলছে, কোনোদিন তুলছেও না। ক্লিয়ার? তো এরকম বিষয়। তো হ্যাঁ কিছু কিছু জায়গা আছে ফিক্সড আছে, জিকে জিএসএ 100-এ 100 সেখান থেকে তুলছে। যেটা 2011-র জনগণনা, এখান থেকে দুটো প্রশ্ন প্রত্যেকটা শিফটে হচ্ছে। তো আমি বলবো এই জায়গাটাতে যদি পিডিএফ না থাকে আমার কাছে চেয়ে নাও, গুগলে টাইপ করো সেখান থেকে পেয়ে যাও, জাস্ট রিডিং মেরে যাবা, দুটো প্রশ্ন ঠিক করবা এই জায়গা। দ্বিতীয়, এটা হলো 2024-এর যে বাজেট রয়েছে সেখান থেকে একটা প্রশ্ন প্রত্যেকটা শিফটে হচ্ছে। দেখো এখান থেকে দুটো প্রশ্নের কথা বললাম, বাজেট থেকে একটা প্রশ্নের কথা বললাম। যাদের পরবর্তীতে এক্সাম দিবা তাদের জন্য বলছি, মিলিয়ে নিবা আমার কথাগুলো, 100-এ 100 মিলবে। তো দেখো দুটো পেয়ে গেলা, এখান থেকে একটা পেয়ে গেলা, 3টা প্রশ্ন হয়ে গেল। এবার আর একটা আসি, নৃত্য। 8টা স্টেটের নৃত্য রয়েছে, যেটা যদি আমি এক এক করে প্রত্যেকটা স্টেটের কথা বলি, যে যেরকম কেরালার যদি কথা বলি দুটো নৃত্য রয়েছে, একটা মোহিনী আট্টম রয়েছে, আর একটা কথকলি রয়েছে। কত্থকের যদি কথা বলি তো উত্তরপ্রদেশের রয়েছে, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি রয়েছে, মণিপুরীর মণিপুরীর রয়েছে, আর আর একটা কুচিপুড়ি তো অন্ধ্রপ্রদেশের, আর উড়িষ্যি একটা নৃত্য রয়েছে উড়িষ্যার রয়েছে, আর ছ রয়েছে যেটা পশ্চিমবঙ্গের রয়েছে, আর একটা আসামে রয়েছে সাত্রিয়া বলে, সবচেয়ে নতুন 2000 সম্ভবত 2000 বছর পুরাতন রয়েছে, সবচেয়ে নতুন আসামের। ঠিক আছে? যে এই যে 8টা রয়েছে এই 8টাকে দেখে যাও যদি, একটা ফিক্স কমন, একদম ফিক্স 100%। আর একটা সবচেয়ে ভালো জায়গা যেটা বলতে চাইছি সেটা রয়েছে পঞ্চবার্ষিকী যোজনা। এই 12টা যোজনা রয়েছে, আর লাস্ট যোজনা 12তম যোজনা রয়েছে, সেটা 2012 থেকে 2017-র মধ্যে হয়েছে।
দেখো মনে রাখার বুদ্ধিও আমি বলে দিচ্ছি, 12তম যোজনা 2012 থেকে 2017-র মধ্যে হয়েছে। 17তে এই যোজনাগুলোকে তুলে দেওয়া হয়েছে, মানে 17 থেকে স্টপ করে দেওয়া হয়েছিল পিএম মোদির সরকারকে, মানে বিজেপির সরকার থেকে। তো এই যোজনাগুলো যে 12টা যোজনা রয়েছে, 100-এ 100 সেখান থেকে প্রতিটা শিফটে এখন পর্যন্ত যা দেখা গেছে দুটো করে জিজ্ঞেস করছে। তো এখান থেকে দেখে নাও, আমি 6টা প্রশ্নের কথা বললাম, একটু বেশিও হতে পারে বাজেট থেকে, কখনো কখনো দুটো জিজ্ঞেস করে নেই। তো আমি এই যে কথাগুলো বললাম, one second, এই কথাগুলো বললাম, সেই জায়গাগুলো দেখে নিবা, যদি না থাকে নিচে কমেন্ট করবো, সেগুলোর পিডিএফ আমি প্রোভাইড করে দেবো এই টেলিগ্রামে। ক্লিয়ার? টেলিগ্রামের মাধ্যমে আমি যে 4 তারিখে যে এক্সামটা হয়েছিল সেখানেই বলেছিলাম কি 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 কন্ডিশন হচ্ছে, কিরকম হচ্ছে। বাট এই যে 4 তারিখ থেকে 7 তারিখ হলো, পুরো কন্ডিশন ক্লিয়ার হয়েছে। তো ম্যাথের কিরকম পার্ট হচ্ছে, জি জিআই এর কিরকম পার্ট হচ্ছে, হিন্দির কি পার্ট হচ্ছে, জিএস এর কি পার্ট হচ্ছে, আশা করি বুঝতে পেরেছো এটা পার্ট। এবার দেখো এক এক করে বিষয় আমি বললাম কি আসছে। সেফ স্কোরের কথা কি, সেফ স্কোর কত হতে পারে, কততে যদি তোমরা নম্বর পাও তো সেফ হয়ে যাবা, সেটা আমি বলছি। দেখো, যদি আগের 2024-এর কথা বলি আর 2025-এর এক্সাম যেগুলো হচ্ছে সেটার যদি কথা বলি, তো দেখো আহামরি খুব যে একটা খুবই বেড়ে যাবে সেরকম বিষয় নেই, খুবই কমে যাবে সেরকমও কোনো বিষয় নেই। কারণ প্রশ্ন যদি লেভেল দেখো, ম্যাথের একটু ক্যালকুলেট করছে, বাট জিআই হিন্দি একেবারে জিরো করে দিয়েছে। হ্যাঁ, হিন্দি যারা পারে না তাদের জন্য তো ভারী হবে, বাট জিআই তো জিরো করে দিয়েছে একেবারে। জিকে আর জিএস এর কথা বলছি, দেখো 8টা 9টা প্রত্যেক ছেলেই করে আসতো, এবার কও 8টা 9টা করে আসে বেশিরভাগ ছেলেই, ঠিক না? দেখো আমি যে পার্ট গুলো বললাম সেগুলো যদি পড়ে নাও, দেখবো তোমরা এগ্রি করবা, এই ভিডিওর নিচেই এসে কমেন্ট করবে কি না দাদা কমন পেয়েছি। ক্লিয়ার? তো এই ছিল বিশেষ কথা। হ্যাঁ, স্কোর যে আগে, যদি ভ্যাকেন্সির কথা বলি, ভ্যাকেন্সি দেখবা আগের তুলনায় কম রয়েছে, 39,000 রয়েছে, আগে তো 46,000 ছিল। এই যে ভ্যাকেন্সিটা বাড়ার কথা রয়েছে 20,000, যদি বেড়ে যায় তো স্কোর আলাদাই হবে। আমি যদি আজকে সেফ স্কোর যাই বলি না কেন, যদি 20,000 বেড়ে যায়, মানে 20,000 বেড়ে যায়, তো সে স্কোর কমতেও পারে। আর যদি বাড়লো না, এটাই যদি থাকে 39,000 থেকে যায়, সেই হিসাবে বলবো আমি যে আগে কাট আপটা গেছে তার থেকে 2-1 করে বাড়তে পারে, বা সেটাই থাকতে পারে। এটা একটা মানে অনুমান করা যাচ্ছে, এটা ফিক্স না। দেখো কেউ কাট আপ বলতে পারে না, আগে বেড়ে কেউ বলতে পারে না, জাস্ট আমি নিজের অভিজ্ঞতা দ্বারা একটু অনুমান করতে পারছি কি না এরকম হতে পারে। তোমরাও দেখবা কেউ কেউ বলুক কাট আপের কথা, তারা অনুমানই করতে পারবে, চাহে যেই থাকুক না কেন। কারণ কাট আপ একটা সমস্ত কিছু বিষয়ের ওপর ক্যালকুলেটিভ করা হয়, কি কিরকম ছিল এক্সাম দিল, প্রশ্ন লেভেল কিরকম ছিল। দেখা গেল এখন যারা 2025-এ এসে এক্সাম দিচ্ছে, ম্যাথের যে শিফট গুলো পাচ্ছে ক্যালকুলেটিভ পেয়ে যাচ্ছে, তাদের তো অবশ্যই বেশি করে স্কোর দেওয়া হবে এই নর্মালাইজেশনে। কমসে কম 12 থেকে 15 দিচ্ছে বা 20 দিচ্ছে, তারা তো সেম স্কোরে চলে যাবে আবার, ঠিক না? তো এইগুলো বিষয়ের জন্য বললাম। হ্যাঁ, কাট আপ যদি ভ্যাকেন্সি বেড়ে গেল, কাট আপ নিচে যাবে। আর যদি ভ্যাকেন্সি বাড়লো না, তো সেরকমই, যদি 39,000 থেকে যায়, তো হতে পারে 2-3 বা সেরকমই কাট আপ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এতদিন থেকে ক্লাস অফ ছিল সেটা বিষয় বলে নিচ্ছি। দেখো ডব্লিউপি কেপির যে ক্লাসগুলো রয়েছে খুব তাড়াতাড়ি করে স্টার্ট হবে, 2-3টে করে ভিডিও পাবা। কারণ দেখো এই যে এক্সাম হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি, একটা প্রবল সম্ভাবনা রয়েছে কি 18 তারিখের পর থেকে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তোমরা দেখেছো ওবিসি কেস যে খারিজ করা হয়েছে, দেখো একটাই খারিজ করা হয়েছে, একটা বিষয় নিয়ে 2-3 জায়গা থেকে কেস করতে পারে, 4-5 জন কেস করতে পারে, 4-5 জায়গায় কেস হতে পারে, সেগুলো বিভিন্ন বিভিন্ন রায় আসতে পারে। তো একটা যে কেস করা হয়েছিল সেখানে কিন্তু অর্ডার করা হয়েছে ওবিসি মামলাটাকে বাতিল করে দেওয়া হয়েছে একটা কেসে। এবার যে 18 তারিখে যে শুনানি রয়েছে সেখানে আবার দেখা যায় ওবিসি সম্বন্ধে কি বলছে। এবং 18 তারিখে আমার মন বলছে কি পুরোপুরিভাবে যদি মিটে যায়, মিটারই কথা, কারণ ওরাই বলেছে, সুপ্রিম কোর্ট নিজেই বলেছিল 29 থেকে 18 থেকে 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে পুরো মিটে যাওয়ার কথা বলেছিল, বাট সেটা ডেটকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। ক্লিয়ার না? চেঞ্জ করে 18 তারিখে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখানে কি কন্ডিশন হচ্ছে সেটা আমরা দেখবো। আর যদি হয়ে যায় পুরোপুরি মিটে যায়, তো তোমরা মেনে রাখো 2 থেকে 3 মাসের মধ্যে যে ডব্লিউবিকিপির যে এক্সাম রয়েছে তোমরা পেয়ে যাবো। সেই জন্য আমি ক্লাসগুলো স্টার্ট করছি, তোমরা যাতে ভিডিওগুলো পেতে পারো, দেখতে পারো, ঠিক না? তো এতদিন থেকে ক্লাস যে অফ ছিল তা একটু কাজের জন্য অফ করেছিলাম, ঠিক না? তো আজকের ভিডিও এখানেই থাকলো, আশা করি পুরো বিষয় বুঝে গেলা। দেখো আমি থাম্বনেলে অ্যানালাইসিস বা রিভিউ
লিখি নাই, বাট তোমাদেরকে আমি সেরকম করে দেখালাম। কারণ বুঝতেই পারছো কি এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইট নোটিশ দেওয়া হয়েছিল, আমি আগের ভিডিওতে বলেছিলাম। দেখো কোনো কেউ সোশ্যাল মিডিয়ায় এনালাইসিস করাতে পারবে না, দেখো পরবর্তীতে কি হতে পারে না হতে পারে সেটা তো আমি যাচ্ছি না। বাট কেন আমি ফালতু ফালতু একটা ছোট বিষয় নিয়ে রিস্ক নেব? অনেক চ্যানেল করাচ্ছে, সেগুলো চ্যানেলে যেয়ে দেখতে পারো, ঠিক না? তো আজকের ভিডিও এখানেই থাকলো। তোমাদের কোনো রকম যদি এই ভিডিওর মাধ্যমে যে কোনো পিডিএফ যদি পাওয়ার থাকে নিচে কমেন্ট করবো, আমি তোমাকে টেলিগ্রামে প্রোভাইড করবো। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবো, সেখান থেকে যেতে পারো। তো আজকের ভিডিও এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে থেকে কিন্তু পার ডে ভিডিও পাবা, ক্লিয়ার? 2 to 3 করে ভিডিও পাবা। থ্যাংক ইউ।